প্রথমেই আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। এই চালগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই ব্লেন্ড করা চাল দিয়েই আজকে আমি ডিম পোয়া পিঠা বানাবো। তো এখন আমি ডিম পোয়া পিঠার জন্য একটা গোলা তৈরি করে নিচ্ছি। ব্লেন্ড করা চালের গুঁড়িটা এখানে আমি কয়েক চামচ নিয়ে নিলাম। এখন আমি এই গোলার মধ্যেই দিয়ে দিচ্ছি ১ মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, ২টো ডিম একসাথে এবার আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা আমি পাতলা করে নেব। বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও রাখা যাবে না। তো কার কার কাছে ডিম পোয়া পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ডিম পোয়া পিঠাটা কিন্তু আমার খুব পছন্দের একটি পিঠা। তো আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো গোলাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এই গোলাটা দিয়েই পিঠা তৈরি করব। শীতের দিনে মিষ্টি পিঠা হোক বা ঝাল পিঠা হোক, দুটোই কিন্তু ভালো লাগে। আমার কাছে মিষ্টি পিঠার চাইতে ঝাল পিঠা খেতেই বেশি ভালো লাগে। তো গোলাটা কিন্তু রেডি। এখন আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরই আমি এই পিঠাটা ভেজে নিব। এই পিঠাটা একটা একটা করে ভেজে নিতে হয়। আমি ১ চামচ করে গোলাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা হয়ে আসলেই উপরে উঠে আসবে। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এরকম করে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিব। ঠিক একইভাবে পিঠাগুলো সুন্দরভাবে ফুলেছে। পিঠাগুলো দেখে আমার মনটাও ভরে গেছে। তো ফাইনালি আমার পিঠাগুলো কিন্তু কমপ্লিট। কার কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন। খেতেও কিন্তু খুব মজা হয়েছে পিঠাগুলো। তো ফাইনালি আমার পিঠা বানানো কমপ্লিট, দেখানোও কমপ্লিট। আজকে আসি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।